এই জায়গায় আবার একটা বিশেষ বিষয়ও আছে। এখানে আকীদাগত বিভ্রাট হয়ে গেলে শিয়া হয়ে যাওয়ার ভয় আছে। শিয়ারাও আহলে বায়াতদেরকে খুব মহব্বত করে। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ তার পরিবারকে আমাদের চাইতেও বেশি ভালোবাসে। আমরা তো আমাদের আহলে বায়াতদের পরিবারের ভালোবাসায় এমন কিছু করি না যেটা বেদাতের মধ্যে পড়ে অথবা শিরকের মধ্যে পড়ে, কিন্তু শিয়ারা এই ব্যাপারে এত বাড়াবাড়ি করে যে তারা তাদের নিজেদের শরীর থেকে রক্ত প্রবাহিত করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো তারা মোহাব্বত প্রকাশ করতে গিয়ে এটা করে, কিন্তু তাদের আকীদার মধ্যে ত্রুটি হচ্ছে তারা হযরতে আলীকে একমাত্র খলিফা মনে করে, আর আমাদের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে তারা খলিফা স্বীকার করে। যার কারণে তাদের এই মোহাব্বতকে সত্যিকার অর্থে আহলে বায়াতের প্রেম হিসেবে আমরা গ্রহণ করতে পারি। কিন্তু আমরা যারা নবীর আহলে বায়াতদেরকে স্বীকার করি এবং খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা রয়েছে, সেই ঘোষণার আলোকে নবীর খলিফা যারা নির্ধারিত হয়েছেন সেই চার খলিফাকে আমরা স্বীকার করি, আমাদের মহাব্বত ভালোবাসা হচ্ছে একনিষ্ঠ। একনিষ্ঠ বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে খাস, এটা ইখলাসের সহিত বিশুদ্ধ। এই পরিমাণ ভালোবাসা যারা পোষণ করবে, নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার হাসানকে ভালোবাসে, আমার হুসাইনকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে হবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনেকগুলো হাদিস এই ব্যাপারে রয়েছে আহলে বায়াতের ব্যাপারে। রাসূল বলছেন, হাসান হোসাইন আমার থেকে, আমি হাসান হোসাইনের থেকে। সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতদের শাহাদাতের ঘটনা ঘটেছে এই আশুরা তথা মুহররমের 10 তারিখে। তাহলে এই দিবসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা? একদিকে ইবাদতের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসকে উপলক্ষ করে রোজা রেখেছেন, আরেকদিকে আহলে বায়াতের প্রতি ভালোবাসার কারণে এই দিবসে সংগঠিত সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে আলোচনা পর্যালোচনা হওয়া এবং আমাদের হৃদয়ের মধ্যে তাদের প্রতি ভালোবাসা মহব্বত জাগরিত হওয়ার যে কাজটা, সেই কাজটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কি বলেন ঠিক কিনা? এজন্য